একটি মাত্র ট্রিক আর সমস্ত নোবেল পুরস্কার প্রাপকের নাম মনে থাকবে জলের মতন, আপনি চাইলেও ভুলতে পারবেন না। তাহলে আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলছে। নমস্কার বন্ধুগণ, স্টাডি উইথ সুদীপে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করি। তাই কোয়েশ্চেনগুলো দেখতে থাকুন আর চেষ্টা করুন এর অ্যান্সার দেওয়ার জন্য। দেখুন আপনার স্কোর কত হয়। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, নোবেল পুরস্কার কতটি ক্ষেত্রে প্রদান করা হয়? তাহলে অপশন রয়েছে 5, 6, 7, 8। চলুন আমরা দেখে নিই এর অ্যান্সারটি কী হবে। এর অ্যান্সারটি হচ্ছে কি 6। তাহলে 6টি ক্ষেত্রে হচ্ছে কি নোবেল পুরস্কার দেওয়া হয়। সেই ক্ষেত্রগুলি কি? সেই ক্ষেত্রগুলি হচ্ছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, শরীরবিদ্যা বা চিকিৎসাবিদ্যা, ফিজিওলজি অর মেডিসিন, সাহিত্য বা লিটারেচার, শান্তি বা পিস, ইকোনমিক সায়েন্স বা হচ্ছে কি অর্থনৈতিক বিজ্ঞান। এই ইকোনমিক সায়েন্স কিন্তু প্রথমে ছিল না, সেটি 1968 সালে হচ্ছে কি সার্জেন্স রিস্ক ব্যাংক প্রবর্তন করে এবং 1969 সাল থেকে হচ্ছে কি এটিকে প্রদান করা হয়। পরের প্রশ্ন হচ্ছে যে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয় কত সালে? অপশন রয়েছে 1895, 1900, 1901 এবং 1905। তো এখান থেকে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে কি সি নাম্বার 1901। তাহলে চলুন অ্যান্সারটি আমরা মিলিয়ে নিই। তাহলে এখানে অ্যান্সারটি কি আছে 1901 এবং এর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, যেমন নোবেল পুরস্কারের প্রবর্তককে। প্রবর্তক হচ্ছে কি অ্যালফ্রেড নোবেল। প্রথম ভারতীয় নোবেল বিজয়ী যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি হচ্ছে কি 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলির জন্য হচ্ছে কি নোবেল পুরস্কার পেয়েছেন। প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি হচ্ছে কি নোবেল পুরস্কার পেয়েছেন নাম হচ্ছে কি সিভি রমন। তিনি রমন এফেক্টের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। প্রথম ভারতীয় নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন? মাদার টেরেসা। 1979 সালে এই নোবেল পুরস্কার পেয়েছেন। চলুন পরের প্রশ্নটি আমরা দেখে নিই। পরের প্রশ্নটি হচ্ছে, অ্যালফ্রেড নোবেল কোন আবিষ্কারের জন্য বিখ্যাত? অপশন রয়েছে পেনিসিলিন, ডাইনামাইট, টেলিফোন এবং হচ্ছে কি স্টিম ইঞ্জিন। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে কি বি, ডাইনামাইট। চলুন আমরা অ্যান্সারটি মিলিয়ে নেই। তাহলে অ্যান্সারটি হচ্ছে কি ডাইনামাইট। তাহলে বাকি যে অপশনগুলো রয়েছে তার আবিষ্কর্তাকে আমরা একটু দেখে নিই। যেমন পেনিসিলিন, পেনিসিলিনের আবিষ্কর্তা হচ্ছে কি আলেকজান্ডার ফ্লেমিং। টেলিফোন হচ্ছে কি আলেকজান্ডার গ্রাহাম বেল এবং স্টিম ইঞ্জিন হচ্ছে কি জেমস ওয়াট। চলুন পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। প্রতি বছর নোবেল পুরস্কার কবে প্রদান করা হয়? তো এখানে অপশন রয়েছে যে 1 জানুয়ারি, 15 আগস্ট, 10 ডিসেম্বর এবং 25 ডিসেম্বর। তাহলে এখান থেকে যে সঠিক অ্যান্সারটি হবে সেটি হচ্ছে কি সি নাম্বার 10 ডিসেম্বর। তাহলে চলুন আমরা অ্যান্সারটি মিলিয়ে নেই। অ্যান্সারটি হচ্ছে কি 10 ডিসেম্বর। তাহলে 10 ডিসেম্বরে হচ্ছে কি অ্যালফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী হিসেবে কিন্তু এই নোবেল পুরস্কার দেওয়া হয়। এইবার এই নোবেল পুরস্কার হচ্ছে কি 6টি ক্ষেত্রে দেওয়া হয়। তার মধ্যে শান্তির জন্য যে নোবেল পুরস্কারটি দেওয়া হয় সেটি হচ্ছে কি নরওয়ের ওসলো থেকে দেওয়া হয়। বাকি যে 5টি ক্ষেত্র রয়েছে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে হচ্ছে কি মেডিসিন, লিটারেচার, ইকোনমিক্স, এগুলো কিন্তু সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয়। চলুন পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি সুসুমু কিতাগাওয়া 2025 সালের নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে পেয়েছেন? এখানে দেওয়া অপশনগুলি হচ্ছে কি ফিজিক্স, লিটারেচার, কেমিস্ট্রি এবং হচ্ছে কি পিস। সঠিক অ্যান্সারটি কিন্তু হবে কেমিস্ট্রি, সি, অপশন নাম্বার সি। তাহলে চলুন আমরা অ্যান্সারটি মিলিয়ে নিই। তাহলে অ্যান্সারটি হচ্ছে কি সি নাম্বার কেমিস্ট্রি। তো এই কেমিস্ট্রিতে বা রসায়নে হচ্ছে কি 3 জনকে নোবেল পুরস্কার দেওয়া হয়, সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমার এম ইয়াগি। কেন এই নোবেল পুরস্কার দেওয়া হয়? তারা হচ্ছে কি মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন। এটি হচ্ছে কি ধাতব আয়ন এবং জৈব অণু বা অর্গানিক মলিকিউলস দিয়ে তৈরি একটি জালের মতন বিশেষ পদার্থ। এতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে, পোরস মানে ছিদ্র রয়েছে। তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে কি যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে, জলকে বিশুদ্ধ করতে পারে, শরীরে ওষুধ নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে পারে, হাইড্রোজেন ও অন্যান্য গ্যাসকে সংরক্ষণ করতে পারে, পরিবেশ দূষণকে কমাতে পারে এবং এই জন্য হচ্ছে কি তাদেরকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়। তাহলে চলুন পরের প্রশ্নটি আমরা দেখে নিই। পরের প্রশ্নটি হচ্ছে কি জন ক্লার্ক, মাইকেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিস এদেরকে 2025 সালে নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়েছে? তাহলে অপশন রয়েছে কেমিস্ট্রি, ফিজিক্স, মেডিসিন, ইকোনমিক্স। তাহলে কেমিস্ট্রি তো হবেই না, এর সঠিক অ্যান্সারটি হচ্ছে কি ফিজিক্স, অপশন নাম্বার বি।
তাহলে চলুন আমরা অ্যান্সারটি মিলিয়ে নিই। অ্যান্সারটি হচ্ছে কি বি, ফিজিক্স। এদেরকে কেন হচ্ছে কি এই নোবেল পুরস্কার দেওয়া হয়, মূল বিষয়টি হচ্ছে কি যে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ও এনার্জি কোয়ান্টাইজেশন ইন এ ইলেকট্রিক সার্কিট, এই জিনিসটির জন্য হচ্ছে কি নোবেল পুরস্কার দেওয়া হয়। এর বিষয়ে যদি বিশদ জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি এই ব্যাপারে বিস্তারিত ভিডিও তৈরি করে দেব। গুরুত্ব কি, এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে কি কোয়ান্টাম কম্পিউটার এবং সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম সার্কিটের ডেভেলপমেন্ট হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি মেরি ই ব্রুনকো 2025 সালের নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে পেয়েছেন? তাহলে অপশন হচ্ছে কি লিটারেচার, ফিজিওলজি ও মেডিসিন, ফিজিক্স এবং পিস। তাহলে ফিজিক্স তো হবেই না, এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কি বি নাম্বার, ফিজিওলজি ও মেডিসিন। চলুন এর অ্যান্সারটি আমরা দেখে নিই। তাহলে অ্যান্সারটি হচ্ছে কি বি, ফিজিওলজি অর মেডিসিন। তাহলে মূল বিষয় হচ্ছে কি যে রেগুলেটরি টি সেলস বা ট্র্যাক সেলস এবং পেরিফেরাল ইমিউন টলারেন্স এর জন্য হচ্ছে কি এদের নোবেল পুরস্কার দেওয়া হয়। তাহলে ট্র্যাক সেলের কাজ কি? ট্র্যাক সেল হচ্ছে কি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে, দ্যাট মিন ইমিউন সিস্টেমকে নিজের সুস্থ কোষকে আক্রমণ করা থেকে বিরত রাখে। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে কি লাসলো ক্রাসনাহরকাই 2025 সালের নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে পেয়েছেন? অপশন হচ্ছে কি লিটারেচার, পিস, ইকোনমিক্স এবং হচ্ছে কি ফিজিক্স। তাহলে এখান থেকে একটি জিনিস খেয়াল করো, লাসলো এল দিয়ে শুরু হয় এবং লিটারেচার হচ্ছে কি এল দিয়ে শুরু হয়। তাহলে এর অ্যান্সার মনে রাখবে হচ্ছে কি লিটারেচার, অপশন নাম্বার এ। তাহলে চলুন এখান থেকে আমরা হচ্ছে কি অপশনটি মিলিয়ে নিই। অপশন হচ্ছে কি লিটারেচার। তাহলে কেন দেওয়া হয়? কারণ হচ্ছে কি যে মানব জীবন এবং সমাজের গভীর বাস্তবতাকে অসাধারণ সাহিত্যিক দক্ষতায় তিনি তুলে ধরেছেন। এই জন্য হচ্ছে কি ওনাকে ওই নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়। তার লেখা কিছু বিখ্যাত বই রয়েছে, যেমন ছাটানটাগো 1985, দ্য মেলানকলি অফ রেজিস্ট্যান্স এবং ওয়ার অ্যান্ড ওয়ার। পরের প্রশ্ন হচ্ছে কি মেরিয়া করিনা মাশাডো 2025 সালে নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে পেয়েছেন? অপশন হচ্ছে কি লিটারেচার, মেডিসিন, ইকোনমিক্স এবং পিস। এখানে সঠিক অ্যান্সারটি হবে হচ্ছে কি পিস বা শান্তির জন্য হচ্ছে কি তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। সঠিক অ্যান্সার হচ্ছে কি ডি নাম্বার, পিস। আমরা ওনার সম্বন্ধে একটু জেনে নিই। তিনি হচ্ছে কি ভেনেজুয়েলার একজন বিরোধী রাজনৈতিক নেতা। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে আন্দোলন করেছেন। অহিংস উপায়ে গণতান্ত্রিক পরিবর্তনের জন্য তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে হচ্ছে কি নোবেল পুরস্কার দেওয়া হয়। আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে কি 2025 সালের অর্থনৈতিক বিজ্ঞানে বা ইকোনমিক সায়েন্সে নোবেল পুরস্কার কে কে পেয়েছেন? তো এখানে হচ্ছে কি অনেকগুলো অপশন রয়েছে, তা আমাদের সবগুলো পড়ার দরকার নেই। এখানে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা হচ্ছে কি এ নাম্বার। তাহলে চলুন আমরা এখান থেকে মিলিয়ে নেই। তাহলে অ্যান্সারটা হচ্ছে কি এ নাম্বার, জোয়েল মকিয়ার, ফিলিপিন এজিয়ন ও পিটার হাউইট। এদেরকে হচ্ছে কি ইকোনমিক্সে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো কারণ হচ্ছে কি এরা দেখিয়েছেন যে নতুন প্রযুক্তি বা ইনোভেশন এবং নতুন ধারণা বা নিউ আইডিয়াস একটি দেশের অর্থনীতিকে উন্নত করতে পারে, ডেভেলপ করতে পারে। তাদের গবেষণার মূল বিষয় কি ছিল? মূল বিষয় ছিল হচ্ছে কি ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন বা সৃজনশীল ধ্বংস। তার মানে হচ্ছে কি নতুন কিছুর জন্য পুরনো পদ্ধতিকে আমরা ত্যাগ করতে পারি। তাহলে আমরা একটু সামারি দেখে নিই। যেমন ফিজিক্সে হচ্ছে কি কাকে কাকে নোবেল পুরস্কার দেওয়া হয়? তাহলে ফিজিক্সে দেওয়া হয় হচ্ছে কি জন ক্লার্ক, মাইকেল ডেভোরেট, জন মার্টিনিস। তাহলে সংক্ষেপে আমি কি বলতে পারি? সংক্ষেপে হচ্ছে কি JMJ। তার মানে হচ্ছে কি ডাবল জে কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। কেমিস্ট্রিতে কাকে কাকে হচ্ছে কি নোবেল পুরস্কার দেওয়া হয়? সুসুমো, রিচার্ড ওমার বা SRO। তো SROকে আমি হচ্ছে কি ORS বলতে পারি, এবং আমরা জানি ORS হচ্ছে কি কেমিক্যাল দিয়ে তৈরি হয়, ঠিক আছে। আমরা সবাই একটা না একটা সময় ORS খেয়েছি, ঠিক আছে। সেখানে হচ্ছে কি কিছু কেমিক্যালস থাকে, যেমন কিছু সল্ট থাকে। তো সেটার সঙ্গে যদি আমরা রিলেট করে মনে রাখার চেষ্টা করি যে কেমিস্ট্রিতে হচ্ছে কি ORS বা SRO এরা হচ্ছে কি নোবেল পুরস্কার পেয়েছে। মেডিসিনে কারা কারা নোবেল পুরস্কার পেয়েছে? মেরি ফ্রেড সাইমন, MFS, ঠিক আছে। তাহলে মেডিসিন M দিয়ে শুরু, এখানে হচ্ছে কি M দিয়ে শুরু। আর লিটারেচার আমি বলেছি যে লিটারেচার L দিয়ে শুরু, আর লাসলো এটাও হচ্ছে কি L দিয়ে শুরু। তাহলে এটা মনে থাকবে। পিস বা শান্তি হচ্ছে কি
মারিয়া বা এম দিয়ে শুরু, ঠিক আছে। এরপরে হচ্ছে কি জোয়েল, এজিয়ন, পিটার, এদেরকে হচ্ছে কি ইকোনমিক্সে হচ্ছে কি নোবেল পুরস্কার দেওয়া হয়, JAP, ঠিক আছে। এখন সময় চলে এসেছে সেই বেস্ট ট্রিক দেওয়ার জন্য, যেটি হচ্ছে কি আপনাদেরকে সমস্ত নোবেল পুরস্কার প্রাপকের নাম এক নিমেষেই হচ্ছে কি মনে করিয়ে দেবে। তাহলে চলুন আমরা দেখে নিই সেই বেস্ট ট্রিকটি কি। সেই বেস্ট ট্রিকটি হচ্ছে কি মালা জড়িয়ে জন সুষমাকে মেরি বা বিয়ে করে, ঠিক আছে। এটি হচ্ছে সেই বেস্ট ট্রিক। তাই আশা করি এই ট্রিকটি তোমাদের মনে থাকবে। চলুন দেখে নেই এই ট্রিকটির মানে কি। তো মালা থেকে দুটো লেটার আসে, একটা হচ্ছে কি মা, একটা হচ্ছে কি লা। মা হচ্ছে কি মেরিয়া বা পিস, এবং লা হচ্ছে কি লাসলো বা লিটারেচার। জড়িয়ে থেকে আসছে হচ্ছে কি বর্গাজ্য, এবং বর্গাজ্য থেকে আমরা জোয়েল মনে রাখবো, সেটা কিসের জন্য? ইকোনমিক্সের জন্য। জন হচ্ছে কি ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছে। সুষমা হচ্ছে কি সুসুমু আমরা মনে রাখবো, কেমিস্ট্রিতে হচ্ছে কি নোবেল পুরস্কার পেয়েছে। মেরি হচ্ছে কি মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছে। তাহলে এটি হচ্ছে সেই ট্রিকটি, যে মালা জড়িয়ে জন সুষমাকে মেরি করে। তাহলে থ্যাংক ইউ সবাইকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেন তারাও উপকৃত হয়। তোমাদের কোনো কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করো, এবং এই ধরনের ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।